চন্দননগর যাওয়ার জন্য আমি শান্তি দিয়েছি। প্রীতি, তুই লোকের বউকে নিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ, চন্দননগরের জিনিস চন্দননগরেই নিয়ে চলে যাচ্ছি। না না, কারোর বউ নিয়ে পালাইনি। যার বউ তার হাতে দায়িত্ব করে তুলে দিয়ে এসেছি, আর তার প্রমাণও রেখেছি যাতে বলতে না পারে। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মমতা, চুঁচুড়া থেকে। আমি আর আমার সঙ্গী প্রীতি আমরা চলে যাচ্ছিলাম 18 ডিসেম্বর সুদূর সুভাষ গ্রামে রিসেপশন ব্রাইড অনুলিসাদিকে সাজাতে। আর গিয়েই অনুলিসাদিদের বাড়িতে খেয়ে নিয়েছি সেদিন, আর লজ্জাও পাইনি, নাও করিনি, কারণ এত দূরের রাস্তা আর রাস্তায় এত জ্যাম ছিল। ঘন্টা যে আমরা রাস্তায় বসেছিলাম গাড়িতে আমরা জানি না। তো যাই হোক, পৌঁছেই খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে দিদিকে সুন্দর করে সাজাতে শুরু করে দিয়েছিলাম, কারণ আবার আমাদের কাজটা কমপ্লিট করে এত দূর ফিরতেও হতো। তো দিদি বলেছিল একদম সফট সাটেল লুক চাই, খুব একটা বেশি কিছু দিদি মেকআপ নিয়ে বলতে চাইনি। বলেছিল আমি অত বেশি বুঝি না, তুমি তোমার মতো করে সাজিয়ে যাও যাতে সফট সিম্পল হয়। আর সুন্দর করে আমিও সেই মতোই লিপস্টিকটা পরিয়ে দিচ্ছিলাম, সুন্দর লুকটা করে দিচ্ছিলাম, তার মাঝেই লিপস্টিকটা পেরিয়ে ব্যাঘাত ঘটে গেল। তো দেখো এখানে দিদির লুকটা কমপ্লিট করে ফেলেছি। দিদি হেয়ারে ফ্লাওয়ার ডেকোরেশনটা এরকম চেয়েছিল, আর হেয়ারটা চেয়েছিল কোনো পাফ হবে না। তো আমি সেই বুঝেই দিদিকে এই হেয়ারটা করে দিয়েছিলাম। এবার তোমাদের কমেন্টের ওয়েট করে থাকবো যে অনুলিসাদিকে তার রিসেপশনের এই লুকটাতে কতটা মিষ্টি লাগছে। আমার তো ভীষণ মিষ্টি লেগেছিল, আর অনুলিসাদিরও কেমন লেগেছিল অনুলিসাদি রিভিউতে বলবে। তো যাই হোক, এত দূরে গেলেও অনুলিসাদি এত সুন্দর করে আপ্যায়ন করেছিল বা এত মিলেমিশে আমরা কাজ করেছিলাম, তাই একটুও মনে হচ্ছিল না কিছুক্ষণ পর যে এত দূরে এসেছি, কিন্তু ফিরতেও হতো, তার একটা তাড়া ছিল। তো এই ছিল সেই দিনকার অনুলিসাদির একটা গ্লোই রিসেপশন লুক। চলো দিদির রিভিউটা শুনে নিই। তো আজকে আমি অনুলিসাদিকে সাজাতে এসেছি সুভাষ গ্রামে। চন্দননগরে দিদি বিয়ে করে সুভাষগ্রাম চলে এসেছে, তো আমি দিদিকে সাজাতে এসেছিলাম সুভাষ গ্রামে। আর এটা হচ্ছে দিদির ফুল কমপ্লিট রিসেপশন লুক। দিদি একদম সফট মেকআপই পছন্দ করে, আর হেয়ার স্টাইলও খুব বেশি ফোলা এসব কিছু পছন্দ করে না। তো দিদিকে আমি অল ওভার এরকম একটা লুক দিয়েছি। তো একটু দিদির থেকে জানবো যে কেমন লাগলো। খুব ভালো লেগেছে, মানে আমি এক কথায় মমতাকে এইরকম একটা মানে সোবার প্লাস বা একটা মনের মতো সাজাবে ভেবেই বুক করেছিলাম। আর ও যেরকম এক্সপেকটেশন ছিল তার থেকে আরও বেশি, মানে ও নিজের আরও আমার মনের মতো প্লাস ওর নিজের মনের মতো করে আমাকে সাজিয়েছে। খুব ভালো লেগেছে। আর আপনারাও নিশ্চিন্তে মমতাকে এবং ওর অ্যাসিস্ট যে করেছে আজকে ওর প্রীতি দুজনকে ও যাকে অ্যাসিস্ট হিসেবে নেয়ও তারাও খুব ভালো, একদম নিশ্চিন্তে বুকিং করতে পারেন। আর আমিও ভবিষ্যতে আবার সাজার ইচ্ছে থাকলো মমতার কাছে। স্যাটিসফাইড? একদম ফুল স্যাটিসফাইড। যে কোনো ব্রাইডকে সাজানোর পর আমরা ওয়েট করে থাকি তার রিভিউয়ের, আর রিভিউ পেতে কার না ভালো লাগে। সেমভাবে তোমাদের কমেন্টে ভালো লাগছে, ব্রাইডকে খুব মিষ্টি লাগছে, সাজটা খুব সুন্দর, এইগুলো শুনতেও কার না ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর আরও ভিডিও করতে এত চাপের মধ্যেও এক্সাইটমেন্টে থাকে ভিডিও করব শুধুমাত্র তোমাদের কমেন্টের আশায়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এখানে দিদির সাথে চলে যাচ্ছিলাম দিদির লজে, আর এখানে গিয়ে দিদি বা স্টলের ওখানে ফুচকা কাবাব খেয়ে আমরা বাড়ির পথে রওনা হলাম। তো চলো টাটা সবাইকে, ভালো থেকো সবাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্রাইডকে নিয়ে, নতুন কোথাও যাওয়ার গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো। আর মেন মানুষের রিভিউটা তো লাস্টে শুনতেই হয় নাকি, তাই শেষ পর্যন্ত দাদার রিভিউটাও নিয়ে নিয়েছিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পছন্দ হয়েছে দাদা? দারুণ হয়েছে, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। না চিনতে পারি, ও ফিল আসছে।